আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, আপা রাস্তা দিয়ে যায় জঙ্গলের ওই পশু পাখি নবীর সালাম দিয়ে যায়। আমার নবী দয়ার নবী, আপা রাস্তা দিয়ে যায় মেঘেরা এসে নবীর মাথায় আপনার সালাম দিয়ে যায়। সে যে মোদের দয়ার নবী, ইমামিনার লাল, সে যে মোদের দয়ার নবী, ইমামিনার লাল। ওই নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা শুনে যান, জেনে যান। আজকে ফুরফুরার কথা, আজকের আলোচনা আপনাদের করছিলাম। এর মাত্র কয়েকটা মাস বাকি, 1-1.5 মাস বাকি রয়েছে আমাদের কাছে। ফাল্গুন মাস আসছে, আজকের কিনা ফাল্গুন মাসে 21, 22, 23 যে ফুরফুরা শরীফের ইসালে সওয়াব হয়। আপনারা জানেন তো? জি জান আপনারা? ফাল্গুন মাসের ইসালে সওয়াব দাদা হুজুর পীর কেবলার যে অনুষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 বা একটা কথা আপনাদের আহ্বান দিয়ে যাই, 21, 22, 23 ইসালে সওয়াব পারলে একদিন, পারলে দুদিন, কমসে কম না পারলে অন্তত একদিন যাবেন ফুরফুরা, যাবেন ফুরফুরা শরীফে যে ইসালে সওয়াব হয় 21, 22, 23 এই ইসালে সওয়াব কে অনুষ্ঠিত করেছে? আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আজি পর্যন্ত সেই ফুরফুরা ইসালে সওয়াব জারি আছে, যদি বলেন সুবহানাল্লাহ। আব্বা জান ও যুবকেরা জান ভাইরা শুনে যান, জেনে যান। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান ওই ফুরফুরা শরীফের জমিনে ইসালে সওয়াবটা হয়। দাদা হুজুরের যেখানে মাজার রয়েছে, ওই আমার আব্বা রে ও যুবকেরা জওয়ান ভাইরা, ইসালে সওয়াব দাদা হুজুরের মাজারের পাশে দেখবেন একটা টিনের চাল আছে। ওরে আমার আব্বা রে ওই টিনের চালের ভিতরে টিনের চালটা এমনি করে দেওয়া আছে। আপনারা আজ পর্যন্ত দেখবেন ওই যে টিনের চালটা আছে ওটা এমনি ওখানে দেওয়া নাই। কেন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কিনা ফুরফুরার শরীফের ইসালে সওয়াবে যখন বয়ান করতেন, ওয়াজ নসিহত করতেন, পারে আমার মুজাদ্দিদ জামান দেখতে পায় ফুরফুরা শরীফের জমিনে স্বয়ং আরব থেকে আমার দয়ার নবী এসে ফুরফুরা শরীফের জমিনে এসে হাজির হয়। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া আল্লাহ নবী আমার বিশ্বজানের নবী যখন ফুরফুরা শরীফের জমিনে আমার মুজাদ্দিদ জামান ওয়াজ নসিহত করতেন। আব্বা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ নসিহত করতেন, স্বয়ং মদিনা শরীফ থেকে আমার বিশ্বজানের নবী এসে হাজির হয়ে যেতেন। এজন্য আজকের ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের এত মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা
আজকের সেই ফুরফুরা শরীফের ইসালে সওয়াব যেখানে আমার শহীদ রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন আমার দাদা হুজুর নিজের চোখে বললেন হে আমার ভক্ত মুরিদেরা আমি তোমাদের পীর জানিয়ে দিলাম এখানে বিশ্ব নবী এসে হাজির ঘোরাফেরা করে আজই পর্যন্ত আমার দাদা হুজুর বলে গেছেন প্রতি বছর ফাল্গুন মাসে 21 22 23 ওই দাদা হুজুরের ইসালে সাহাবে আমি আবু বকর পুরার দাদা হুজুর জানিয়ে দিলাম বিশ্ব নবী এখানে ঘোরাফেরা করে জোরে বলে সুবহানাল্লাহ আব্বা জান আমার সোনা মানিকেরা আজকে সেই ইসালে সাহাব যে 21 22 23 ফাল্গুন হয় কিছু কিছু মানুষ আছে বাপ দেখবেন সমাজে কিছু কিছু এমনি করে ফুরফুরার কিনা মুনাফিক যারা ফুরফুরা নামে ফুরফুরা করে যারা ফুরফুরা বিরোধী করে পিছনে পিছনে মুনাফিক আছে দেখবেন এরকম কিছু গুপ্ত মুনাফিক ওই 21 22 23 ওরা একটা ডেট করে বিরাট আকারে একটা মাহফিল দেবে কিছু সোতা কাটানোর জন্য যে ওখানে ফুরফুরাতে যাবে না আমাদের এখানে আসবে এই সমস্ত মুনাফিক আছে বাপ ওরা সোতা কাটানোর জন্য এই মুনাফিকগুলো ঠিক কথা বুঝতে ওরা সোতা কাটানোর জন্য এগুলো ঠিক করে কিন্তু শুনে আমার দাদা হুজুরের দোয়া আমার মুজাদ্দিদ জামান আল ফসানি দাদা হুজুর একটা দোয়া আছে একটা রূহানি দোয়া আছে আমার দাদা হুজুরের যে 21 22 23 ফাল্গুন ইসালে সাহাবে প্রতি বছর 1.5 লক্ষ 2.5 লক্ষ 2 লক্ষ করে লোক জমা হয় জোরে বলে সুবহানাল্লাহ যাই হোক আজকে যারা ফুরফুরা বিরোধী আছে কোনো কাজ নেই আজকে শুধু এটা নয় ওটা কবর জিয়ারত বিরহমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ে সারা দিন পড়ে আছে আজকে সেই দাদা হুজুরের পথ আপনার অনেক কিছু বোঝাবে বাপ অনেক ঘা দেবে দাদা হুজুরের পথ একটু আঁকড়ে ধরে দেখবেন আপনি এর পথের মত কেমন সোজা কেমন আদর্শ দাদা হুজুরের চরিত্র কেমন আপনারা বুঝতে পারবেন বাপ আজকে রে আপনার অনেক কিছু বোঝাতে হবে কান ফুসফুস করা হবে কান দেবেন না বাপ যাই হোক আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা শুনে যান জেনে যান আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা রিসালে সাহেব ফাল্গুন মাসে 22 23 করে গিয়েছিলেন আমার মুজাদ্দিদ জামান আমার মেজলা হুজুর বলেন না কেন ফুরফুরার পীর আবু বকর ওই ইসালে সাহাবে আজই পর্যন্ত আমার দাদা হুজুর ওই ইসালে সাহাবে সে ঘোরাফেরা করে ওই যে ইসালে সাহাবটা হয় ফুরফুরাতে ওই ইসালে সাহাবে আজকে 2 লক্ষ 2.5 লক্ষ লোক হয় কেন বাবারা আব্দুল্লাহ আপনাদের খোকা ভাই বলে যায় যদি পারে আর মাত্র কয়েকটা মাস কয়েকটা দিন আমাদের কাছে বাকি ইসালে সাহাবে যদি পারে অন্তত একটা দিন 3 দিন যাওয়ার চেষ্টা করবে যদি না পারে অন্তত 2 দিন চেষ্টা করবে তাও যদি না পারে কমসে কম একদিন যাওয়ার চেষ্টা করবে যাবেন তো জি আজকে সেই ফুরফুরার পীর আবু বকরের রেখে যাওয়া স্মৃতি ফুরফুরার ঐতিহাসিক ইসালে সাহেব ফুরফুরার আজকের দাদা হুজুরের মাজারটা জিয়ারত করবেন বাবা আমি গিয়েছিলাম কয়েকদিন আগে বাবা এই যে আমার ভাইজানের নলেজ স্মৃতি হলো না আব্বাস সিদ্দিকী ভাইজানের জি ওই ভাইজানের নলেজ স্মৃতি গিয়েছিলাম আমি আমার হুজুরের মাজারটা জিয়ারত করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা শুনে যান জেনে যান আজকের ফুরফুরা শরীফে আজকের বাংলার জমিনে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে ইউনিভার্সিটি রয়েছে সরকারি অনেক এমনি করে মাদ্রাসা আছে কিন্তু না
ও মুজাদ্দিদ জামান দাদা হুজুর একটা মাদ্রাসা করেছিলেন ফুরফুরা টাইটেল মাদ্রাসা সিদ্দিকিয়া মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় যদি পারেন আপনার সন্তানকে আল্লাহ আপনার সন্তানকে ভর্তি করাবেন আপনার সন্তান হাফেজ হবে আপনার সন্তান আজকের আলেম হবে আল্লাহ পাক এই সন্তানের বদৌলতে আল্লাহ আপনার জান্নাত নসিব করে দেবে বাবা যে কথা আপনাদের আলোচনা করছিলাম আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যে স্মৃতি আমার দাদা হুজুরের আর একটা অনুষ্ঠান চালু করছে আর একটা অনুষ্ঠান করছে আমার ভাইজান ফুরফুরা শরীফের পীর জাদা মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইজান জানেন তো বাপ একটা নলেজ সিটি করছে ভাইজান এই জানি গত 21 অগ্রহণ গিয়েছিলাম আপনারা গিয়েছিলেন 21 অগ্রহণ গেলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঢল কেন তারপরেও কিছু নাদান বলে ফুরফুরা যাও কেন ফুরফুরা যাব না তো কোথায় যাব তোমার বাপের বাড়ি যাব ফুরফুরায় আজকে সেখানে 21 অগ্রহণ যারা গিয়েছে দেখেছে বাপ আমার ভাইজান সেখানে আব্বাস সিদ্দিকী ভাইজান একটা নলেজ সিটি তৈরি করেছে আমার দাদা হুজুরের শানে আজকে আমার দাদা হুজুর জানে আমার আওলাদেরা আজকে সাইফে আমার জন্য কিছু না করতে পারে আমার ভাইজান একটা নলেজ সিটি করবে আমার বংশধর আমার বংশের মাতার মুকুট আমার বংশের আজকের সন্তান আব্বাস সিদ্দিকী ভাইজান একটা নলেজ সিটি করেছে ভাইজান আমার অধীনে নলেজ সিটিতে কাঁদতে বাধ্য হয়েছে বাপ এত কান্না কাঁদতেন ভাইজান আমার পড়ে গেল আমি ছিলাম ভাইজান সেখানে নলেজ সিটিটা করেছে করার আগে জমি কিনেছে 100 বিঘে রুটে তাই তো 100 বিঘে রুটে জমি ক্রয় করেছে তার আগে কিছু নাদান ইউটিউবে যোগাযোগের মাধ্যমে নানানটা কথা বলেছিল জমি কিনেছে কই জমি কিনেনি জমি কিনে কি করবে ঠিক 21 অগ্রহণের অপেক্ষায় ছিল আমার ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব সেখানে 21 অগ্রহণ তার প্রমাণ দিয়ে দিলেন জেরে বলে সুবহানাল্লাহ নলেজ সিটি সেখানে আপনার সন্তান সেখানে সমস্ত শিক্ষায় শিক্ষিত হবে সেজন্য ফুরফুরার ঐতিহ্য ফুরফুরার আজকে একটা আলো তৈরি করছেন সেই নলেজ সিটি তার ভিত্তি স্থাপন কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইজানকে হায়াতে দারাজ করবে আল্লাহ আমার ভাইজানকে আর দোয়া করি আর উঁচু জায়গাতে পৌঁছে দেবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো আমার দাদা হুজুর পীর কেবলার নামে যে সিটি নলেজ সিটি আবু বকর নলেজ সিটি এটা কি আল্লাহ কবুল করেছে না করেনি অবশ্যই কবুল করেছে নইলে এত লোক ওখানে জমায়েত হতো না বাপ আজকে 100 বিঘা রুটে আপনি বড় করেন আপনি সকারে ঘা দেয়া কি করেছে কি আছে আর কি হবে আপনার ঘা দিয়ে আরে দেখবেন মানুষের কল্যাণের জন্য আমার ভাইজান এগিয়ে যায় আজকে আমার আপনার যদি কথাটা খারাপ লাগে কথা কাজটা যদি খারাপ লাগে কত কষ্ট হতো কিন্তু আমার আব্বাস সিদ্দিকী ভাইজান কি করছে আজকে আমার আপনার ঘরের সন্তান মূর্খ আমার আপনার ঘরের সন্তান নিজের নামটা লিখতে জানে না আমার আপনার ঘরের সন্তান আজকে চাকরি পাচ্ছে না আমার আপনার ঘরের সন্তান আজকে তারা কোনো কাজ করতে পারছে না সেজন্য তো আমার ভাইজান নলেজ সিটি করেছে হ্যাঁ জি আজকের চতুর্দিকে লক্ষ্য করে দেখে আমাদের আমাদের এমনি করে লেখাপড়া কম আমাদের শিক্ষাগত কম আছে সেজন্য করে আমরা আজকে এত পিছিয়ে তাই ভাইজান নলেজ সিটি করেছে ফুরফুরা শরীফের জমিনে আল্লাহ আমার ভাইজানকে হায়াতে দারাজ করুক
আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা শুনে যান জেনে যান আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেদিন একুশে অগ্রহায়ণ সেদিন কি ঘটেছিল, একুশে অগ্রহায়ণ নলেজ সিটি ভিত্তি স্থাপনে সেদিন কি ঘটেছিল, ওই সময় আমার যদি আমার পুরার পীর আবু বকর আমার মুজাদ্দিদের জামান ভাইজান যেদিন নলেজ সিটি করেন পুরার পীর সাহেব আব্বাস সিদ্দিকী রহমাতুল্লাহ এমনি করে আব্বাস সিদ্দিকী ভাইজান আমার যেদিন কিনা নলেজ সিটি উদ্বোধন করে ওদিন আমার আব্বাস সিদ্দিকী ভাইজান জানিয়েছে আজকের এই নলেজ সিটি উদ্বোধনে আজকের আবু বকর আমার দাদা হুজুর এসে হাজির হলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওই যুবকেরা রে ও যুবকেরা জোরে ভাইরা আজকে আপনাদের কাছে দুটো হাতে ধরে আমি বলে যাই আপনাদের খোকা ভাই ওরে আমার আব্বা রে আজকে সেই ফুরফুরা শরীফের জমিনে আল্লাহ এত বড় ধন্য করে রেখেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জায়গা বলা হয় ফুরফুরা জমিন। আল্লাহ আমার দাদা হুজুর পীর কেবলা ওসিলা করে আমার ভাইজানের এই নলেজ সিটিটাকে আল্লাহ পুরা করার তৌফিক দান করুন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা যাই হোক আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করলাম।